অরিজিৎ সিং এর বাড়ি, এই যে তিনতলা বাড়িটা। নীলিমার পেট একদম খালি ছিল, এখানে 603 টাকা মতো আমি তেল ভরে নিচ্ছি, স্পিড নিচ্ছি। আর আমি আছি এখন বহরমপুরে। আর এখানে আমাদের কাটোয়ার মতো নয়, এখানে ট্রাফিক আইনটা মেনেই চলতে হবে, একদম আস্তে আস্তে যাবে। সোজা যাবো, পিছনে আমার ম্যাপ বসে আছে, কারণ আমি তো রাস্তাখানে চিনি না কিছু, আমাকে চিনিয়ে নিয়ে যাবে। এটা স্কয়ার ফিল্ড না? এটা স্কয়ার ফিল্ডটা তো, বাট এই আমাদের ডান দিকে এটা স্কয়ার ফিল্ড। দেখ আস্তে আস্তে তো চললাম, এ শুধু ভয় করছে ভাই, আস্তে আস্তে চল না, আস্তে আস্তে চল না। একটা রিয়াকশন ভিডিও নেওয়া যাক, সামনে স্কুলের ছেলেগুলো যাচ্ছে, ছোট ছোট পুচকেগুলো। এটাকে 2 ওয়ে করে দেওয়া উচিত, রাস্তাটাকে 2 ওয়ে করা উচিত, যা জ্যাম এখানে। ভয় পাচ্ছিস? গাড়ি বের করছিস, আমারই ভয় লাগছে, বেঁধে না যায়। এই যে হাজারদুয়ারি ঢুকে গেছি, হাজারদুয়ারি গেট পার করলাম। এইগুলো সব প্যালেস, এইগুলো সব পুরনো পুরনো জায়গা। এই যে পাশেই গঙ্গা, আমার বাঁ হাতে গঙ্গা দেখতেই পাচ্ছ। হ্যাঁ, তো জানি না কোন মোটো ব্লগ আর হাজারদুয়ারি ব্লগ এনেছিল, কিন্তু হ্যাঁ ঢুকবো না এই কারণে, কেন গাড়ি পার্কটা আমি করতে চাই না এখানে, বাট বাইরে থেকে দেখিয়ে দেবো। এখানে হচ্ছে তোমার একটা প্যালেস আছে, নামকোটা সব তলায় তলায় দেখো দেখা যাচ্ছে। আমি রানিংয়ে ব্লগ করছি, এটা আমি পার্টিকুলারভাবে দেখাচ্ছি না। আমরা এখানে অ্যাকচুয়ালি চা খেতে এসেছি, সবাই তো এখানে হাজারদুয়ারি দেখতে আসে, বাট আমি চা খেতে এসেছি। আমি আর আমার ভাগ্নে কম দাদা, আমার থেকে বড় কিন্তু ভাগ্নে। কপাল কপাল বন্ধু, কপাল। ওই পারে বেরিয়ে যাবো। ওরা কি করছো? আমরা তো ঘুরতে এসছি। তো আমার ডান সাইড হচ্ছে হাজারদুয়ারি, এই হচ্ছে হাজারদুয়ারি। এর আগেও এসেছি, কিন্তু ব্লগ কোনোদিনই করতে পারি না, কিন্তু এখনো পর্যন্ত কেউ বলতে পারিনি মানে পার্টিকুলার মেন দরজা কটা। নাম তো হাজারদুয়ারি, দরজা জানলা মিলিয়ে 1000টা ভাগ্নে বলছে। আর কালকে একটু পরব ছিল বলে এখানে ভিড়টা হয়েছিল। এই যে গেট বন্ধ আছে এদিককার, আমি আর ঢুকছি না। এইটা হচ্ছে হাজারদুয়ারি, দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ এসছে সামনে, প্রচুর মানুষ, প্রচুর সবাই মানে এখানে সবাই এসেছে। একটা পরব ছিল পার্টিকুলার, তার জন্য ইমামবাড়াটাও খুলেছে। মহরম ছিল, তো তার জন্য ইমামবাড়াটা খুলে দেয়। ইমামবাড়াটা ঢুকে দেখা হতো, কিন্তু আমরা ঢুকবো না, এদিকে হাজারদুয়ারি, এদিকে ইমামবাড়া। তো চলো আমরা একটু চায় ব্রেক নিই, দেন তারপরে আবার কিছু কিছু জায়গা ঘুরে দেখবো। ভাই গাড়ি বেরোচ্ছে না।
বেরিয়েছে, ইয়েস। এই যে হচ্ছে ইমামবাড়া। এই যে ইমামবাড়া, ইমামবাড়ার পিছন দিয়ে এই যে ইমামবাড়া, এই যে জানলা টানলা সব ভেঙে গেছে, কোনো দেখাশোনা ঠিক করা হয় না। এটা অফিস রুম, এটা হচ্ছে অফিস রুম, মানে খুব বাজে অবস্থায় আছে। এই যে ভেতরে নোংরা, গাছপালা, মানে বন হয়ে গেছে পাশগুলো। আর এই হচ্ছে ঘোড়া গাড়ি, এখানকার বিখ্যাত, এটাই করে টুরিস্টরা আসে, দিয়ে ঘোরে। ভাই সত্যি কথা বলছি, সবার কাছে প্রথমে একটা ক্ষমা চেয়ে নিচ্ছি ভাই, আমি ইতিহাসে অনার্স নয়, আমি অত ডেট, সাল, খ্রিস্টাব্দ, খ্রিস্টপূর্ব এসব কিছু বলতে পারবো না। আমার যেটুকুনি করার আমি সেটুকুনি করে আমি মোটো ব্লগ করি। দেন ভাবলাম চা খেতে যাচ্ছি, তো মোটো ব্লগ তো একটু করা যেতেই পারে, হাজারদুয়ারির ভেতর দিয়ে যাচ্ছি যেহেতু, তো তার জন্য দেখিয়ে দিলাম। তো একটু চা ব্রেক নেবো, দেন তারপর এখান থেকে আবার গাড়ি ছাড়বো আমরা। ভাই বুঝতে পারছো, এই গরমের মধ্যে ট্যুরিস্ট এত পরিমাণে এসছে এখানে, মানে ভাবনার বাইরে। দেখো টোটো আছে, গাড়ি। অরিজিৎ সিং এর বাড়ি? ভাই যাবি যাবি? বাড়িটা তো দেখতাম না। এই যে সামনে চলে এসেছি আমরা নসিপুর। এই যে হচ্ছে রেল ব্রিজ, যেটা জিয়াগঞ্জ আর আজিমগঞ্জকে কানেক্ট করছে ট্রেন লাইনের মাধ্যমে। এটা হচ্ছে নসিপুর ব্রিজ। আর আমরা এখন যাচ্ছি অরিজিৎ সিং এর বাড়ির কাছে। কোনোদিন ভাবতে পারিনি ভাই যে অরিজিৎ সিং এর বাড়ির কাছে আমি যাব, তো এবার একটু চান্স হয়েছে, তাই যাচ্ছি। এই যে বিরাট বড় টানেল একটা, আমার এগুলোর ভেতরে চালাতে খুব ভালো লাগে। ইস, হর্ন মারলে কি সুন্দর ইকো করে। আমি বাইরে বেরিয়েছি, তো বাইরে আছি, বাড়িতে নেই। হ্যাঁ, বাড়ি ঢুকছি, তারপর ফোন করবো, দেরি হবে বাড়ি যেতে। এই ফার্স্ট টাইম যাই না কোন মোটো ব্লগ, হাজারদুয়ারি, তারপরে নসিপুর ব্রিজ, অরিজিৎ সিং এর বাড়ি দেখিয়েছে। আমি একটু ঘুরতে ঘুরতে চলে এলাম, জানো তো আমি একটু ঘুরতে ভালোবাসি, তাই আজকে একটু ফাঁকা পেয়েছি, কাজ টাজ কালকে মিটে গেছে, তো আজকে চলে এলাম ওই জন্য এদিকে। ঠিক ছিল না জিয়াগঞ্জ যাওয়ার জন্য, মানে অরিজিৎ সিং এর বাড়ির যাওয়ার জন্যে, তো হঠাৎ বেরিয়ে যখন ক্রস করছি হাজারদুয়ারি, তখন আমার ভাগ্নেটা বললো যে ওদিকে যাবি, তাহলে চ। আমি বললাম চ, যাওয়া যেতেই পারে, তো দেখেই আসি। হয়তো স্যারের সঙ্গে দেখা হবে না, মানে অরিজিৎ স্যারের সঙ্গে দেখা হবে না, কিন্তু তবুও বাড়িটা তো দেখতে পাবো, এটাই অনেক শান্তি, এটাই স্মৃতি থেকে যাবে আমার কাছে। সেই মানুষটাকে যদিও বা না দেখতে পারি, বাড়িটা তো অন্তত তার দেখতে পাবো। জিয়াগঞ্জ আজিমগঞ্জ মিউনিসিপ্যালিটি গেট পার করলাম। জিয়াগঞ্জ আজিমগঞ্জ, আচ্ছা গঙ্গার ওই পাশটা হচ্ছে আজিমগঞ্জ, আর গঙ্গার এই পারটা হচ্ছে আমাদের জিয়াগঞ্জ। আমরা এখন জিয়াগঞ্জে আছি, গঙ্গাটা পার করলে ওই দিকটা হচ্ছে আজিমগঞ্জ, মানে যেটা তোমাদেরকে নসিপুর ব্রিজ দেখালাম সেটাই গঙ্গাটাকে ক্রস করে ওইদিকে নিয়ে যাচ্ছে। গঙ্গাটাকে নয়, গঙ্গাটাকে ক্রস করাচ্ছে ট্রেনটাকে। কি বলছি ভাই, ভুল ভাল ভুম ভাম বলছি। আর এটা হচ্ছে মানে এসে থেকে বহরমপুরে ঘুরছি বা খাগড়া ঘুরছি, এই যে এলাকা গঙ্গাটা ভাই পাশে আছে, মা গঙ্গা পাশে পাশেই আছে একদম। এইভাবে তোমরা আমার পাশে থেকো, আমি চাই আমার চ্যানেলটা আরও অনেক বড় করতে, অনেক এগিয়ে নিয়ে যেতে। তোমরা পাশে থেকো, সাপোর্ট করো, তাহলেই হবে। অরিজিৎ সিং এর বাড়ি, তো বাড়িটা জিজ্ঞেস করে করে যাবই আমি। এই যে সামনে যে ফ্ল্যাটটা দেখছো গ্রিন কালারের, এই ফ্ল্যাটটাতেই থাকেন অরিজিৎ সিং। এই হচ্ছে সেই ফ্ল্যাট। তো এই হচ্ছে অরিজিৎ সিং এর বাড়ি, এই যে তিনতলা বাড়িটা। আর এই বাড়ির সামনে জল রাখা আছে, সিকিউরিটি গার্ড আছে বাড়ির ভেতরে।
বাড়িতে কাজ চলছে ভাই, সফল ভাই। তো শেষমেশ অরিজিৎ সিং এর বাড়ি খুঁজে পেয়েছি। তো আমরা এবার ব্যাক করব, তাই তো? আমরা তাহলে এবার ব্যাক করবো, আর একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই যে বাড়ির সামনে এই যে কাজ হচ্ছে, বাইরে বাঁশ বাঁধা আছে। এই যে ক্যামেরাম্যান মনে হচ্ছে চলে এসেছে। এইটা হচ্ছে বাড়ি, লাল রঙের ঢাকা দেওয়া, কুজোতে জল আছে। এটা হচ্ছে অরিজিৎ সিং এর বাড়ি ভাই। অলমোস্ট শেষ বেশ বাড়িটা দেখলাম ভাই। তোমার বাঁ সাইডে হচ্ছে এটা নসিপুর রাজবাড়ি, আমরা যেটা আগে দেখালাম নসিপুর ব্রিজ, সেই নসিপুর রাজবাড়ি হচ্ছে এটা। এখানে এসেছে মোটামুটি ভিড় আছে, এটা নসিপুর রাজবাড়ি। আমরা বলি যেটার নাম হচ্ছে আমরা লেবন্টি বলি বা বরফ জল বলি, সেটা এখানকার নাম হচ্ছে কি চুচকি। আর এটা হচ্ছে আমার ভাগ্নে, এতক্ষণ তো তোমাকে দেখাইনি, এটা হচ্ছে ভাগ্নে। দাদা কি বলছে দেখো, দুটো 5-এর কি দেওয়া দিয়ে দাও। এটা কি নাম বলে তোমাদের এখানে? এটা জীবন ঠান্ডা। জীবন ঠান্ডা, সর্বনাশ, কি নাম গো সব। আমাদের ওখান থেকে বরফ জল বলে বা লেবন্টি বলে, এখানে বরফ জল বলে, জীবন ঠান্ডা বলে, চুস্কি। এই যে মন চাই খেলে পরে হায় হায়। তো চলো এটা খেয়ে নি। জীবন শান্তি টান্তি খাওয়ার পর শান্তি আরো। এটা একটা গোলা করে দিচ্ছে কাকা। এটা কি কি দিলে কাকা? দুধ দিলাম, জেলি দিলাম, লেবু দিলাম, লবণ দিলাম। দুধ দিল, জেলি দিল, লবণ দিল, লেবু দিল। ভাই আমি বেঁচে বাড়ি ফিরবো তো, দুধ আবার লেবু ভাই। আর এই হচ্ছে বরফ। ওই যে তুমি ফ্লেভার দিলে, এটা শরীরে ক্ষতি করবে তো? না না, এটা কি বাড়িতে তৈরি করা? না ওটা কোম্পানি। এই তো ভাইরাল হয়ে যাবে, যেটা বরফে খাওয়ায় না, এটা আইসক্রিমে। আচ্ছা আচ্ছা। ওটা কি বাড়িতে তৈরি করা যায়? ওটা সেন্ট। এই যে কাঠি নিল বরফ, এখন দিয়ে দিচ্ছে কাঁচের গ্লাসের মধ্যে, ওটা ছাঁচ হয়ে যাচ্ছে। কমপ্লিট। এটা হচ্ছে গোলা। ভাগ্নে নাও, দেখো ডাকছে। তো জীবন টিবন ঠান্ডা করার পর এখন আরো জীবনটা আরো গরম হয়ে গেল, কারণ এই বরফ খাওয়ার পর আবার রাইড করবো এতটা রাস্তা, আরো শরীরটা গরম হয়ে যাবে। গোলাকে একটু ঠান্ডা করি, কি আর করবো, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খেতে, আবার খেতে এলাম চা, খেয়ে নিলাম এটা। ঠিক আছে, যতদিন এভাবে চলে বেঁচে থাকা যায়। তো চলো এটা খাই, খেয়ে তারপরে বলছি তোমাদের ফ্লেভারটা, টেস্টটা কেমন। হাজারদুয়ারির মেন গেট এটা, এটা দিয়ে টিকিট কেটে ঢুকতে হয়। আর আমরা সামনে এখন জ্যামে পড়ে গেছি, বিরাট বড় জ্যাম লেগে গেছে। আই লাভ মুর্শিদাবাদ, সুন্দর লাগছে। তো মোটামুটি লালবাগ ঘোরা হয়ে গেল, এখন চললাম বাড়ির দিকে। চা না খেয়ে নিলাম ওই আমাদের ওখানকার লেমন টি, এখানে যেটা চুসফু ফুসফু কী সব খুসফু মুসফু কী সব বলছে, যাই হোক, ব্লা ব্লা ব্লা, জীবন শান্তি। বড় হারামি হো বেটা। আর খেয়ে নিলাম হচ্ছে গিয়ে একটা গোলা, তাই আমরা হয়ে গেছি এখন ভোলা। আমরা চললাম বাড়ি, চেপে আমার গাড়ি। আবার সন্ধ্যাবেলায় বেরোবো, সন্ধ্যাবেলায় কিছু তোমাদেরকে দেখাবো, কারণ হচ্ছে আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি, তোমরা হয়তো দেখেছো যে আমার একটা ব্যাটারি পুরো একদম শেষ হয়ে গেছে, আবার কিনতে হবে। বড় 1 বছর 1.5 বছর যাই হোক, কিন্তু ব্যাটারিটা প্রবলেম ভাই প্রচণ্ড আমার হচ্ছে, ব্যাটারিটা নিয়ে আমি ভুগছি খুব। এবার একটা ব্যাটারিতে বেশিক্ষণ তো চার্জ থাকবে না, ফোরকেতে ভিডিও করি, এই জন্যে তো তার জন্য প্রবলেম এটাই। তো
বাড়ি যাই, বাড়ি গিয়ে স্নান টান করে ফ্রেশ হই, আবার তো সন্ধ্যেবেলায় বেরোবো একটু গাড়ি নিয়ে এদিক ওদিক। সন্তোষদার চায়ের দোকান আজকে দেখাবো, সন্তোষদার চায়ের দোকানটা, ওখানে একটু চাটা খাই, দিয়ে তারপরে ঘুরতে বেরোবো সন্ধ্যেবেলা। আজকে তো আমার ভাগ্নেটা ছুটি আছে, ও দেখো 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 দেখে শেখো, সুন্দর, হেভি হেভি হেভি।